হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। জানুয়ারি মাস মানে সবাই কিন্তু পিকনিক করতে আর ঘোরাঘুরি করতে ভীষণ ভালোবাসে, কারণ ঠান্ডাতে সবারই ভীষণ ঘোরাঘুরি করতে ভালোবাসে। কিন্তু ছোটরা যদি একটু মনের মতো জায়গা পেয়ে যায়, তাহলে আমাদের বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগে। তারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারবে আর অনেক বেশি আনন্দও পাবে। সেরকমই একটা জায়গা হচ্ছে আমাদের মেদিনীপুর শহরে শ্রী অরবিন্দ শিশু উদ্যান বা চিড়িয়াখানা, যেটা মেন রোডের ওপরেই। ভীষণ সুন্দর একটা প্লেস। পাখি থেকে পশু, বিভিন্ন রকমের ফুল, সব কিছু দিয়ে এত সুন্দর একটা পার্ক। বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গা, বড় থেকে বাচ্চা সবারই কিন্তু সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতো জায়গা। ভীষণ ভালো লাগার আর ভীষণ পছন্দের একটা জায়গা কিন্তু এই শিশু উদ্যান। অরবিন্দ শিশু উদ্যান জায়গাটি এতটাই সুন্দর, তোমরা যদি টাইম স্পেন্ড না করো বা না গিয়ে থাকো, তোমাদের নিজেদেরই হয়তো বিলিভ হবে না। সমস্ত কিছুটা রয়েছে অনেকটা বড় জায়গা জুড়ে। আর এই জানুয়ারিতে কিন্তু এখানে পিকনিকেরও ব্যবস্থা রয়েছে। জল থেকে শুরু করে সুন্দর একটা প্লেস, কোনো রকম অসুবিধে কিন্তু বড়দেরও হবে না, সবারই ভীষণ ভালো লাগবে। তাই ছোট ছোট বাচ্চারা প্রত্যেকটা দিন এই সুন্দর জায়গাটাতে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারে, এটা আমাদের বড়দেরও যতটা ভালো লাগে আর ছোটদের তো খুশিতে মন ভরে ওঠে। তাই চলো এই শিশু উদ্যান পুরো পার্কটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর ঘুরে দেখাতে দেখাতে একটা ছোট কবিতা না হয় তোমাদের একটু শোনালাম, কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো কবিতাটা শুরু করি। ছোট্ট জিজ্ঞাসা, ব্যাগটা আমার বড্ড ভারী, কাঁধে বড্ড ব্যথা, একটু ছুটি দাও না মাগো, শোনো না আমার কথা, পড়ার আমার বড্ড চাপ, আর পারি না মাগো, এমন কথা বললে কেন, তুমি বেজায় রাগো, সকাল থেকে সন্ধে হয়, সূর্য পড়ে ঢলে, পড়তে পড়তে ঘুম আসে মা, নাও না একটু কোলে, খেলার মাঠ হারিয়ে গেল ষাটবাড়ির কোলে, আমাদের তো ছোট্ট চাওয়া সবাই কেন ভোলে, আকাশটা আজ বড্ড ছোট অট্টালিকার ভিড়ে, আমাদের কি শৈশবটা আসবে না আর ফিরে, তুমিও মা স্কুলে গেছো, করেছো পড়া পড়া খেলা, এমন করেই কি কেটেছিল তোমার ছোটবেলা, পুতুল বিয়ে, রান্নাবাটি, খেলতে হরেক রকম খেলা, ঘর ভরা সব আপনজনে কেটেছে তোমার ছোটবেলা, ফিরিয়ে আমায় দেবে মাগো তোমার শৈশবটাকে, বুকের মাঝে রাখবো ধরে যত্ন করে তাকে। কেমন লাগলো তোমাদের এই কবিতাটা? ছোট্ট একটা কবিতার সাথে কিন্তু এই পার্কটা এনজয় করতে সবারই ভীষণ ভালো লাগবে। আমারও কিন্তু বেশ ভালো লেগেছে। সুন্দর সুন্দর পাখি, সুন্দর একটা প্লেস। বিশেষ করে কি বলো তো, প্রকৃতির সাথে টাইম স্পেন্ড করতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, এই ব্যস্ততার ভিড়ে যদি একটু প্রকৃতির মধ্যে সময় কাটাতে পারি, তাহলে যেন নিজেদের শৈশবটা নিজেরাই খুঁজে পাই। সুন্দর সুন্দর গাছগাছালি, ছোট ছোট বাচ্চাদের সেই চিৎকার, সেই মিষ্টি কথাগুলো যেন আমাদের শৈশবটাকে মনে করিয়ে দেয় সেই ছোট্টবেলা, আমাদের কাটানো সেই ছোট্টবেলা। যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সুন্দর, দেখো কত হরিণ, আর এই হরিণগুলো একসাথে এখন এক জায়গাতে জমাট বেঁধেছে। খুব ভালো লাগে এই হরিণগুলো দেখতে। প্রকৃতির এই সৌন্দর্যর সাথে এই পশু পাখি কতটাই না সুন্দর লাগে দেখতে। এখানে রয়েছে অনেকখানি এরকম খরগোশ তো বিভিন্ন রকমের রয়েছে আর প্রচুর পরিমাণে রয়েছে। এখানে রয়েছে পায়রা তো আমরা সচরাচর এখন দেখতে খুবই কম পাই, কিন্তু দেখতে তবুও পাওয়া যায়। কারো কারো বাড়িতে না এখনও পায়রা আছে। আর পায়রার ওই বাকুম বাকুম ডাকটা শুনতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো চারিদিক কত সুন্দর শীতের মধ্যে ফুল ফুটে উঠেছে, আর তার সাথে প্রকৃতি কত নয় সুন্দরভাবে মেতে উঠেছে। এই বাচ্চাগুলোর চিৎকার, এই বাচ্চাগুলোর সাথে প্রকৃতির সৌন্দর্যটা মানে মিলেমিশে যেন একদম একাকার হয়ে গেছে। কতটা ভালোই না লাগছে, তাই না? আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমরা যারা আসোনি বা আসতে চাও বাচ্চাদের নিয়ে, বড়রাও কিছুটা টাইম স্পেন্ড করতে, তারা কিন্তু একবার এসে দেখতে পারো। এটা খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগার একটা জায়গা। আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক রকমের হাঁস রয়েছে, আর এখানে তো দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে
মানে এতটা বড় না এই পার্কটা, পুরোটা তোমাদের একটু একটু করে দেখিয়েছি, কারণ যদি আমি পুরোটা তোমাদেরকে একইভাবে দেখাতাম তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, হয়তো তোমাদের বোরিং লেগে যেত, তোমাদের ভালোই লাগতো না। সেই কারণে অল্প অল্প করে দেখিয়েছি। এখানে পাথরের এই একটা সুন্দর জায়গা রয়েছে যেটার ভেতর দিয়ে ছোট ছোট বাচ্চারা না ঢুকে যাচ্ছে, কিন্তু আমার ওখানে আমি যেতে পারতাম না, মানে এতটা ছোট না ওখানে, মানে একদম 2.5 ফুট 3 ফুট হলে ঠিক আছে, 3 ফুটও পুরোপুরি নয়। তাই ওই বাচ্চাটা গিয়ে আবার সে বেরিয়েও চলে এলো, তার ভয় লেগে গেছে, ভেতরটা অন্ধকার তো। তো যাই হোক আমি আর গেলাম না, আমি ভাবলাম সোজাটা তোমাদেরকে চলো দেখায়। এই জায়গাটা যে দেখছো এখানে কিন্তু পিকনিক স্পট, এখানে অনেকেই দেখতে পাচ্ছ এসছেন, ওনারা কিন্তু পিকনিক করতেই এসছিলেন। এখানে টয়লেট আছে, প্লাস জলেরও ব্যবস্থা খুব সুন্দরভাবে রয়েছে, মিনারেল ওয়াটারও এখানে খুব সুন্দর পাওয়া যায়, বা রান্নার ব্যবস্থাও খুব সুন্দরভাবে রয়েছে। এখানে অনেকেই এই শীতের মধ্যে পিকনিক করতে আসে, কারণ পার্কের সাথে এই একটা সুন্দর জায়গা যেখানে বড়রাও তাদের মতো করে একটু আনন্দ করলো, পিকনিক করলো, আর বাচ্চারাও নিজেদের মতো করে একটু খেলে বেড়ালো, তাদেরও কিন্তু ভালো লাগবে। কারণ এখন আর আমাদের শহরে মাঠ বা খেলার মতো সেরকম প্লেস খুবই কম দেখা যায়, পাওয়াই যায় না। বাচ্চারা এখন হয়েছে ঘরবন্দি, তাতে করে সব বাচ্চাদেরই না একটু খিটখিটে মেজাজ আর একটু অন্যরকম মাইন্ডও তৈরি হয়ে যাচ্ছে। একটু যদি আমরা বাচ্চাদেরকে প্রকৃতির সাথে মেলামেশা করতে শেখাই তাহলে বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারে। তাই সেরকম জায়গা না থাকলে কি হয়েছে, একটু তো পার্ক রয়েছে, সেখানেই না হয় বড়রা নিয়ে যায় বাচ্চাদের, আর সেইভাবেই না হয় তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করে থাকে বড়রা, কি আর করা যাবে। এই শহরাঞ্চলে তো সত্যি কথা একদমই কিন্তু জায়গা থাকে না বাচ্চাদের খেলার মতো। যারা বড় হয়ে গেছি আমাদের শৈশবটা কিন্তু অন্যভাবে কেটেছে, আর এখন ছোট ছোট বাচ্চাদের শৈশবটা অন্যরকমভাবে কাটছে। তোমরা দেখলে তো ওখানে স্লিপার ছিল, অনেক বাচ্চারাই সেই স্লিপারের মধ্যে উঠছে, আমিও না ছোটোবেলায় প্রচুর স্লিপার ইউজ করেছি, ভীষণ ভালো লাগতো এই স্লিপারগুলো, এই দোলনাগুলো। তারপরে এখানে দেখো কত সুন্দর ডলফিনটা রয়েছে, এই পাতার ফাঁক দিয়ে দেখতে না বেশ ভালো লাগছিল। আর শীতের বিকেল, হালকা রোদ, ভীষণ সুন্দর একটা ভালো লাগা এখানে যেন ছিল। খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, সবারই সাথে মিলেমিশে যেন অনেকটা সুন্দর একটা বিকেল কাটানো। আমার তো বেশ ভালো লাগলো। আর এখানে দেখো মা আর বাচ্চার যে একটা সুন্দর সম্পর্ক কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একটা আর্টের মাধ্যমে, কতটাই না ভালো লাগছে, তাই না? আমার ভীষণ ভালো লেগেছে। আমি এখানে একটা দুটো সেলফিও ক্লিক করেছি, এর থেকে বেশি কিছু না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। এখানে প্রচুর পাখি রয়েছে, কিন্তু ভেতরটা অন্ধকারের কারণে আমি হয়তো তোমাদের সব পাখিগুলো একসাথে দেখাতে পারলাম না, চেষ্টাটা করে গেছি। এখানে প্রচুর পাখি রয়েছে, ভর্তি একদম কিচকিচ করছে, অনেক পাখি রয়েছে, আর ক্যামেরার টর্চ দিয়ে অল্প দেখানোর চেষ্টা করেছি তোমাদের। অনেকটা এরিয়া, আর এর পরে রয়েছে কিছু ফুলের বাগান, মানে কিছু অল্প অল্প শীতের যে ফুল, বিশেষ করে বেশি রয়েছে গাঁদা ফুলের ভ্যারাইটিস ডিজাইন রয়েছে। এই জায়গাটা দেখো, গাছগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু পরিচর্যা এখনও চলছে। এই ফুলটার আমি নাম জানি না, তোমরা যদি জানো আমায় কমেন্ট করে জানিও, তাই তোমাদের ফোকাস করে দেখালাম। এই সাইডে কত সুন্দর ফুল লাগিয়েছে, বেশ ভালো লাগে শীতকালে এরকম। এই শীতের সময় ফ্যামিলির সবাইকে নিয়ে এরকম যদি একটু ঘুরতে যাওয়া যায় বেশ কিন্তু ভালো লাগবে। আমরা বেশি কিন্তু দেখি যে ছোটদের ভালো লাগে না, কিন্তু এখানে ছোটদের জন্য খেলার প্রচুর জায়গা রয়েছে, দেখারও খুব জায়গা রয়েছে। ছোটরা শুধু যে দেখবে তা না, এখান থেকে অনেক কিছু শিখতেও পারবে তারা। খুব সুন্দর একটা জায়গা, দেখো কত বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে এইভাবে ফুলগুলো ডিজাইন করে লাগানো অনেকটা জায়গা জুড়ে, আর এই ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে মাছ। এখানে চলো মাছগুলো তোমাদের দেখাই, ভ্যারাইটিস মাছ রয়েছে এখানে, কিছু ছবি মানে কিছু আর্ট রয়েছে। আর এই যে এইখানটাতে খুব সুন্দর, এটা আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, আগে সাইডে অ্যাকোরিয়ামের যে মাছগুলো রয়েছে সেগুলো চলো একটু দেখে নিই। কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। এখানে মাছের নাম লেখা রয়েছে কই কার্প, কই কার্প বলে এইখানে এই ছোট্ট ছোট্ট মাছগুলোর নাম রয়েছে। আমি কিন্তু সব মাছ একদম চিনি যে সেরকম ব্যাপার না, কিন্তু এখানে যা লেখা রয়েছে আমি তাই বলছি তোমাদের। এইখানে দেখো মাছগুলো ভ্যারাইটিস মাছ কিন্তু, তাই না?
আর এই পুরো ওয়ালটাতে না মানে দেওয়ালটাতে পুরো গাছ দিয়ে মানে গাছের প্রিন্ট করা রয়েছে, দেখলে মনে হচ্ছে একটা ভেতরটা জঙ্গল এইরকম টাইপের লাগছে, গাছ হাতি এরকম একটা প্রিন্ট করা রয়েছে দেয়ালের মধ্যে। এখানেও দেখো কত ছোট ছোট অনেক ছোট ছোট এই মাছগুলো, মানে অ্যাকোরিয়ামে যেরকম ছোট ছোট মাছ থাকে। আর এখানে এই পাকু মাছটা না আমার বেশ ভালো লেগেছে, পুরো ব্ল্যাক কালারের আর একটুখানি গলার সাইডে ইয়েলো কালার রয়েছে, মানে তলার দিকটাতে ঠোঁট থেকে বেশ ভালো দেখতে। এই পাকু মাছটা আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কোন মাছগুলো ভালো লাগলো কমেন্ট করো প্লিজ। এটা হচ্ছে টেম্পল বার্ব আর এটা হচ্ছে প্যারেট। প্যারেট মাছটাও ভালো দেখতে, খারাপ না। এগুলো কিন্তু অল টাইম দেখা যায়, যেগুলো অল টাইম দেখতে পাই না সেই মাছগুলো কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু সব মিলেমিশে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই দেওয়ালের প্রিন্টটাও কিন্তু একটা আলাদা যেন ফিলিংস দেয়। চলো দেখো এবারে এখানে রয়েছে কি অ্যাঞ্জেল মাছ। এখানে রয়েছে অ্যাঞ্জেল মাছ, খুবই কম পরিমাণে রয়েছে। এই মাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, কোথাও বেশি কোথাও কম এইভাবে রয়েছে। এখানে অস্কার ফিশ রয়েছে, অস্কার ফিশটা একটু অন্যরকম দেখতে, যাই হোক বেশ ভালো লাগছে। এখানে দুটো মাছ রয়েছে, তার বেশি নেই, খুবই কম পরিমাণে রয়েছে। আরেকটা মাছ তোমাদের দেখাবো যেটা দেখলে তোমাদের ভীষণ ভালো লাগবে, মানে আমার ভীষণই পছন্দ হয়েছে। এখানের মাছগুলো আবার একটু অন্যরকম মানে এতটাই ছোট যে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো বেশ ভালো লাগছে, ছোট বড় সব রকম এখানে অনেক বড় বড় মাছ রয়েছে। তো এই মাছগুলোর সবগুলোর নাম আমি জানি না, এখানে লেখা রয়েছে, সেগুলো থেকেই তোমাদের সাথে কিছুটা বললাম। আর বেশ ভালো লাগছে দেখতে, ছোট ছোট পুচকে মাছ রয়েছে, বড় মাছ রয়েছে। বাচ্চাদের না এগুলো দেখতে খুব ভালো লাগে, ওরা আবার অনেক কোশ্চেনও করে। আর এই মাছটা আমার খুব ভালো লেগেছে, এই মানে লেজটা না পুরো লাল আর পুরো বডিটা ব্ল্যাক কালারের, মানে লাল কালোর কম্বিনেশন। রেড টেল শার্ক এই মাছটার নাম, এটা খুব ভালো লেগেছে। রেড টেল শার্ক যে মাছটা রয়েছে খুব ভালো লাগছে। এখানে সিলভার শার্ক এইগুলো লেখা রয়েছে কিন্তু এগুলো নেই, শুধু এই রেড টেল শার্ক যে মাছটা ওটাই শুধু রয়েছে। এবারে চলো মাঝখানটা শেয়ার করি। মাঝখানে তোমাদের দেখালাম এখানে এত পরিমাণে কচ্ছপ রয়েছে, আমি না সত্যি কথা কচ্ছপগুলো এমনভাবে বুঝতেই পারছিলাম না, মানে অনেক কচ্ছপ রয়েছে কিন্তু এখানে, আর অনেক বড় বড় মাছও রয়েছে। এই জলটা পরিষ্কার না, মানে জলটা যদি স্বচ্ছ হতো না তাহলে পরিষ্কারভাবে বোঝা যেত, এই কচ্ছপগুলোকেও বোঝা যেত আর মাছগুলো। কি দারুণ না কচ্ছপ, আমার না কচ্ছপ ভীষণ পছন্দ। তোমাদের কার কার কচ্ছপ পছন্দ কমেন্ট করে জানিও তো। আমার ভীষণ ভালো লাগে কচ্ছপ, মনে হয় বাড়ির মধ্যে কচ্ছপ রাখি, ভীষণ ভালো লাগে। আর এই রয়েছে অনেক বড় বড়, এটা না সিলভার কাপ মাছ, এই যে পেট মোটা যে মাছগুলো আমরা খাওয়ার জন্য নিয়ে আসি বাড়িতে সেই মাছ কিন্তু এটা, এই একটা বড় রয়েছে। আর বাকি যে মাছগুলো ওগুলো আমি চিনি না, নাম জানি না। এগুলো অনেকটা বড় বড় মাছগুলো, মানে জলে দেখে মনে হচ্ছে যেন অনেক ছোট, কিন্তু না ছোট না, অনেক বড় বড় মাছগুলো। আর জলটা স্বচ্ছ না হওয়ার কারণে খুব পরিষ্কারভাবে বোঝা হয়তো যাচ্ছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। অনেক মাছ রয়েছে আর অনেক কচ্ছপ রয়েছে এই মাঝখানটাতে, বাচ্চাদের খুব ভালো লাগবে। চলো এবারে বাইরে বেরিয়ে পড়ি। তো বাইরেটাতে যাব, বাইরেটা এখনও বিকেল রয়েছে আর খুব সুন্দরভাবে বাইরেটা ভালো লাগছে, মানে এই এত সুন্দরভাবে লাইটগুলো দিয়ে দেওয়ার কারণে কিন্তু আরও বেশি যেন ভালো লাগছে। এবার বাড়ি যাওয়ার পালা। তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তোমাদের এই ভিডিওটা যদি কোনোভাবে হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো এখন বেরিয়ে পড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দরভাবে শীতকালটা ঘুরে আনন্দ করে কাটিয়ে নাও। গরম আসলে শুধু বাড়ি ছাড়া কিন্তু আর কোনো জায়গায় ভালো লাগবে না। আর গরমের কষ্ট তো সবাই জানি, খুব বাজে একটা সময় কাটে গরমকালটা, আমার কিন্তু একেবারেই পছন্দ না। তাই শীতকালটা কিন্তু সবারই খুব একটা ভালো লাগার সময়, আর খুব ঘোরা আনন্দের সময়। আর এখানে দেখো বেরোনোর সময় তোমাদের সাথে একটু শেয়ার করলাম কতগুলো হাতি একসাথে, বেশ ভালো লাগছে তাই না, অনেকগুলো ফুলের মাঝখানে অনেকগুলো হাতি। তো চলো এবারে ভিডিওটা এন্ড করি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।